সো হেই ভিউয়ার্স, আজকে আমরা কথা বলতে যাচ্ছি অ্যান্ট সম্পর্কে, অর্থাৎ পিঁপড়া সম্পর্কে। আর পিঁপড়া সম্পর্কে আমরা যদি প্রথমেই বলতে যাই তাহলে প্রথমেই বলতে হয় পিঁপড়া হচ্ছে একটি জীব। আমরা জানি যার জীবন আছে সেই একটি জীব। আর ডিসপ্লেতে দেখানো ছবিতে আপনারা আরও ধারণা পেয়ে যাচ্ছেন। আরও বিস্তারিত যদি বলতে চাই তাহলে বলা যায় এটি একটি 6 পা বিশিষ্ট প্রাণী, আর তাদের লেজে থাকে বিষওয়ালা হুল। আর এদের কয়েকটা প্রজাতি আছে যাদের কোনো বিষ থাকে না। আরও কয়েক জাতের পিঁপড়া আছে যাদের অনেক পরিমাণে হিংস্র দেখা যায় ও তারা কামড়ের সঙ্গে সঙ্গে বিষও ঢেলে দেয় অনেক, যা খুবই বিপজ্জনক। আর তারপরে আসে তারা কোথায় বাস করে। প্রধানত তারা মাটিতে বাস করে, আর কিছু কিছু প্রজাতি আছে যারা গাছেও বাস করে। তারা কিন্তু নিরিবিলি স্থানে বাস করতে বেশি পছন্দ করে, যেহেতু তারা অনেক ছোট প্রাণী আর অন্যান্য প্রাণীর পৃষ্ঠদেশে চাপা পড়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আর কি। আর এরা দলবদ্ধভাবে চলাচল করতে খুবই বেশি পছন্দ করে। যেমন অনুসরণ, প্রথম জনের অনুসরণ করে সবাই। প্রথম জন সিগন্যাল দিলে লাস্টের জন্য টের পায়। আর তারপরে আসে তারা কি খায়। সাধারণত তারা ছোটখাটো মরা পোকামাকড় খেয়ে থাকে। আর সব প্রকারের পিঁপড়ার কিন্তু মিষ্টি খুবই প্রিয়, এটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। পাতা সহ আরো ছোটখাটো কীট পতঙ্গ খেয়ে এরা বেঁচে থাকে। তারপরে আসে পিঁপড়ার উপকারিতা ও অপকারিতা। উপকার সম্পর্কে যদি বলতে হয় তাহলে প্রথমেই বলা যায় কিছু না কিছু একটা উপকার আছেই, সেই জন্য এদেরকে বানানো হয়েছে। আর তার একটা ছোট্ট প্রমাণ আমার এই ভিডিওটা। খাওয়া দাওয়ার পরে মাছের কাটা তুলতে গিয়ে তখন পুরো অবাক। এখানে বেরোছে দেখি সমস্ত ভাবে এরাই করে দিচ্ছে। আচ্ছা ভালো, এরকম কাজ করা সবাই পক্ষে ভালো। কাজ করতে থাকো, আমি গেলাম। আর দেখলেনই তো এই ভিডিওতে কি উপকার করে দিল এই লোকটার পিঁপড়াগুলো। আর পিঁপড়ার অপকার সম্পর্কে আপনাদের সঙ্গে কি কি ঘটেছে সেটা অবশ্যই কমেন্টে এসে জানিয়ে দিবেন, এখানে আমার কিছু বলার নেই। আর তারপরে আসে বংশবিস্তার। এরা বংশ বিস্তার করে থাকে পাখাওয়ালা পিঁপড়ার ডিম থেকে। সাধারণ পিঁপড়ার মাঝে কয়েকটা বড় বড় পিঁপড়া থাকে পাখাওয়ালা, তারাই ডিম পারে। আর এই সমস্ত পিঁপড়া মিলে ডিমগুলো সেভ করে, আর সেই ডিম থেকে আরো অনেক পিঁপড়ার জন্ম হয়। আমরা জানি পিঁপড়া একটি ছোট প্রাণী, আর এর থেকেও অনেক ছোট প্রাণী থাকে যা আমরা হয়তো চোখেও দেখতে পাই না, সেজন্য এটাকেই সবচেয়ে ছোট প্রাণী আমরা বলতে পারি না। পিঁপড়া একটি অসাধারণ প্রাণী, কারণ এর নেটওয়ার্ক শক্তি অনেক বেশি হয়ে থাকে। আর আজকে পিঁপড়া সম্পর্কে আমরা অনেক কিছুই ধারণা পেলাম। আর কি সম্পর্কে আপনারা ভিডিও দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।